হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে অ্যালাইন কমান্ড আলোচনা করব। অ্যালাইন কমান্ড মডিফাই প্যানেলের আন্ডারে একটা কমান্ড। মডিফাই প্যানেলে এসে আপনি যদি এই আইকনটা সিলেক্ট করেন তাহলে অ্যালাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, অথবা আপনি চাইলে মেনু বারের আন্ডারে মডিফাইতে এসে 3D অপারেশনস এর আন্ডারে অ্যালাইন কমান্ড অ্যাক্টিভেট করতে পারবেন। ওকে, অ্যালাইন কমান্ডের ইম্পর্টেন্স বা এটা আমাদের আসলে কিভাবে দরকার হয় সেটা আমি খুব ডিটেলসে ডিসকাস করব। আমি এটা হালকা মুভ করিয়ে নিই, এখানে রাখলাম। ধরেন আমার এখানে আমি কিছু লাইন ড্র করলাম। আমি চাচ্ছি আমার এখানে এই যে ড্রয়িংটা আছে এটাকে আমি এই লাইনের সাথে অ্যালাইন করব। তাহলে আমি কিবোর্ডে AL লিখবো। দ্যাট মিনস অ্যালাইন AL হলো অ্যালাইন কমান্ডের শর্টকাট। অথবা একটু আগে যেমনটা দেখালাম, এখানে মডিফাই প্যানেলে এসে বা এখান থেকে মডিফাই বারে এসেও আপনি কি করতে পারবেন, অ্যালাইন কমান্ড অ্যাক্টিভেট করতে পারবেন। ওকে, আমি এখান থেকে অ্যালাইন কমান্ড সিলেক্ট করে নিলাম। আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট, আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এবার আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, অর্থাৎ আমি যে অবজেক্টটাকে অ্যালাইন করব সেটার প্রথম পয়েন্টটা আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি এখান থেকে প্রথম পয়েন্ট হিসেবে নিলাম এই পয়েন্টটা। এখন আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট। এটা আপনি আমার স্ক্রিনে ক্রসহেয়ারের পাশেও দেখতে পাচ্ছেন, অথবা এখানে কমান্ড বারেও সিমিলার কমান্ডটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি এখান থেকে এই পয়েন্টটাও নিতে পারি। এই লাইন বরাবর আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম, প্রথমে এই পয়েন্টটা নিলাম। এরপর আমাকে বলছে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট। সো আমি করলাম কি, এবার সেকেন্ড সোর্স পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা নিলাম। দেন আমি এখানে এটাকে কি করলাম, ক্লিক করলাম। এবার আমি এন্টার করলাম। আমাকে বলছে স্কেল করতে চাই কিনা, আমি বললাম নো। তো এই যখন আমি নো করলাম তখন সে কি হয়ে গেল, এখানে খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে চলে আসলো। রাইট, আচ্ছা। এখন যদি আমি এই অবজেক্টটাকে অ্যালাইন করতে চাই এই লাইনের সাথে, আমি কি করব, কিবোর্ডে AL লিখবো, এন্টার করব। অবজেক্টটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। প্রথম পয়েন্ট স্পেসিফাই করতে বলা হচ্ছে, মানে সোর্স পয়েন্ট নিলাম। এই লাইন বরাবর একটা পয়েন্ট নিয়ে নিলাম। এরপরে বলা হচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড সোর্স পয়েন্ট অ্যাকচুয়ালি নিলাম। এরপর বলা হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, অর্থাৎ প্রথমে আপনি সোর্স পয়েন্ট সিলেক্ট করবেন, এরপর ডেস্টিনেশন পয়েন্ট, আবার সোর্স পয়েন্ট সিলেক্ট করবেন, দেন আবার ফাইনালি কি ডেস্টিনেশন পয়েন্ট আপনি সিলেক্ট করবেন। তো সেটাই আমি করলাম, এন্টার করলাম। আমাকে বলছে আমরা অবজেক্ট স্কেল করতে চাচ্ছে কিনা, আমরা ইনিশিয়ালি নোটাই রাখি। নো করলাম, তাহলে আমাদের এই যে অবজেক্টটা এটা এই লাইনের সাথে কি হয়ে গেল, অ্যালাইন হয়ে গেল। তাহলে কোনো ড্রয়িং এ যদি আমাদেরকে অ্যালাইন কমান্ড ইউজ করার দরকার পড়ে সেটা আমরা এভাবে করে নিতে পারব। এখন আর একটু ডিটেলসে যদি বোঝাই, ধরেন অনেক সময় আমরা নেট থেকে কিছু ব্লগ ডাউনলোড করি, সেই ব্লগগুলোর সাইজ আপনি দেখবেন ছোট বা বড় এমনটাই হয়। হ্যাঁ, একদম এক্সাক্ট আমাদের যেই মাপে দরকার সেই মাপে হয়তো আমরা পাই না। তো ধরেন আমি এখন এই যে এই বেডটাকে আমি এই রুমে কি করতে যাচ্ছি, সেট করতে যাচ্ছি। চাইলে এটাকে আমি স্কেল করে দেন আমি এই রুমে সেট করতে পারবো, এটা আমরা সবাই জানি। বাট যদি একটু শর্টকাটে কাজটা করতে চাই, আমি যেটা করব, প্রথমে আমি এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। আমি চাচ্ছি আমার বেডটা এই পয়েন্ট থেকে থাকবে। তো সাধারণত বেডটা যদি আমরা 6 ফিটের চিন্তা করি প্রস্থ, আমি 6 ফিট লিখে এন্টার করলাম। মাউসের রাইট বাটনে ক্লিক করে এন্টারে প্রেস করে বেরিয়ে আসলাম। এখন আমি কিবোর্ডে AL প্রেস করলাম, AL লিখে এন্টার করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম। এরপর বলছে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, তাহলে আমি এই পয়েন্টটাকে দিলাম ডেস্টিনেশন হিসেবে। স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট নিলাম এই পয়েন্টটাকে, এবং ডেস্টিনেশন হিসেবে দিলাম এই পয়েন্টটাকে, এন্টার করলাম। এখন আমাকে বলছে স্কেল অবজেক্টস, মানে আগে যেমনটা জিজ্ঞাসা করছিল এখনো করছে, বাট একটু আগে আমরা নো দিয়ে কাজটা করেছিলাম, এবার আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়া মাত্র যেটা করলো সেটা হচ্ছে এই যে অবজেক্টটা বা এই যে বেডটা সেটা এই ড্রয়িং এর সাথে স্কেল হয়ে একেবারে জায়গা মতো বসে গেল। হ্যাঁ, ধরেন আমি এই সোফা সেটটাকে বসাতে যাচ্ছি এবং আমি ডিসিশন নিলাম যে আমি এখানে 6 ফিটের একটা সোফা সেট রাখবো। হ্যাঁ, কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু তো থাকি, বা 6.5 ফিট দিলাম। আমি এন্টার করলাম।
তো 6.5 ফিট দিলে আমি আর একটু যদি এদিকে সরিয়ে রাখি তাহলে সেটাই মনে হয় বেটার হবে। আমি এখানে রাখলাম বিষয়টা। দেন আমি যেটা করলাম, আমি আবার AL লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন এটা নিলাম, এখানে এসে প্রথম পয়েন্ট এটাকে ধরলাম, সেকেন্ড পয়েন্ট এটা দিলাম, আবার সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এই পয়েন্টটাকে এন্টার করলাম। আমি বলছি স্কেল করতে যাচ্ছি, তাহলে সে সুন্দরভাবে আমার ড্রয়িং এ কি হয়ে গেল, সেট হয়ে গেল। ওকে, এটা থেকে আমরা বুঝতে পারছি আমাদের এখানে আসলে 6.5 ফিটের সোফা সেট হলে একটু মনে হয় বড় হয়েছে, সেক্ষেত্রে আপনি আর একটু ছোট সোফা সেট চিন্তা করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে অ্যালাইন কমান্ডের সেকেন্ড যে ইউজ সেটা আমরা এখানে ক্লিয়ার করলাম। এরপর আপনি এখান থেকে এই যে লাইনটা এটাকে ডিলিট করার যে বিষয় সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন, এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দেন। বাট যেটা হচ্ছে সেটা হলো একেবারে স্পেসিফিক স্কেলে অবজেক্টটা আপনার ড্রয়িং এ সেট হচ্ছে। আচ্ছা, নেক্সট ধরেন আপনার এখানে বেশ অনেকগুলা কি আছে, বেশ অনেকগুলা নাম্বার আছে, এই নাম্বারগুলোকে আপনি একটা নির্দিষ্ট লাইনে রাখতে চান। ঠিক আছে, তো আপনি হয়তো বা একটা লাইন ড্র করে বিভিন্ন ভাবে কাজটা করতে পারেন, বাট মোস্ট ইজিয়েস্ট ওয়ে হলো অ্যালাইন করার। ধরেন আমি এই 1 যে লেখাটা এটার বরাবর ভার্টিক্যালি সবগুলা নাম্বারকে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে আমি কি করব, আমি এটা সিলেক্ট করলাম, কিবোর্ডে PR প্রেস করে এন্টার করলাম। এটার প্রপার্টিসটা আমি দেখবো, জিওমেট্রিতে দেখেন এটার পজিশন X বরাবর এটা আমি কপি করে নিলাম। ওকে, আচ্ছা, এখন আমি যেটা করবো এই যাবতীয় অবজেক্টে সিলেক্ট করলাম, PR লিখে এন্টার করলাম। এখন এসে এখানে পজিশন এটা বলছে ভ্যারিস, আমি এখানে এটা ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল V দিয়ে এই ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে যেটা হলো দেখেন যাবতীয় নাম্বার একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে চলে আসলো। সিমিলারলি ধরেন আমরা যদি এখানে এটাকে যে কোনো ধরেন আমি এটার সাথে মিলাতে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, PR লিখে এন্টার করলাম। আমি এখান থেকে X এর যে কোঅর্ডিনেট সেটা আমি কপি করে নিলাম। কপি করার পর আমি সবগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম, PR এন্টার করলাম। এটা ম্যানুয়ালি করছি আমরা অ্যালাইনমেন্টটা, হ্যাঁ, কন্ট্রোল V, বাট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো দেখেন এখানে আমরা এই যে লাইনগুলো এগুলোকেও কি করে এই যে টেক্সটটা ছিল সেটাকে আমরা একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারলাম। ওকে, তাহলে অ্যালাইন কমান্ডের বিস্তারিত এটাই। আশা করি টিউটোরিয়ালটা আপনার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের লিংক বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।